আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ানো। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সবাই একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসাইল লখারমাটিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সদরে মুহতারাম বীর মুক্তিযোদ্ধা হাজী মোল্লা আব্দুল বারী সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সবাই পড়েন আমিন। উপস্থিত থাকবেন আজকের মাহফিলের প্রধান অতিথি গৌরনদী আগলজেরাবাসীর গর্ব আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান সাহেব। প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল ফরিদি সাহেব। যারাই আলোচনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি সালামতে সবাইকে আসার এবং আমাদেরকে মূল্যবান আলোচনা কোরআন এবং হাদিস থেকে উপহার দিতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলটা আয়োজন করতে আপনাদের এই মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম সাহেব, তার নেতৃত্বে এলাকার গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ আছেন, আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের দীর্ঘ একটা চেষ্টার ফল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন, ঠিক কিনা? বিশেষ করে যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের কথা না বললেই নয়। এখনো তারা পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ যাচাই খায় দান করুন, সবাই করেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে যে মাসটা অতিবাহিত করছি, এটা কি মাস কেউ বলতে পারেন? রজব মাস। কি মাস? রজব মাস। অত্যন্ত বরকতময় একটা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস যখন আসতো তখন তিনি কোমরে গামছা বেঁধে নামতেন। কোমরে গামছা বাঁধা এটা হচ্ছে রূপক অর্থে। এর মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য, সামনে যে রমজান আসছে, রজব নাম শুনলেই মনে হয় না রমজানের ঘেরান নাকের মধ্যে এসে লাগছে? এই রমজান মাস যে আসছে সামনে, এর প্রস্তুতি স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে প্রস্তুতি নিতেন এবং সব সময় বেশি বেশি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা পারেন? আমার সাথে সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে আল্লাহ রজব আর শাবানে আপনি বরকত দেন এবং আমাদের হায়াত যদি রমজানের আগ পর্যন্ত শেষ হয়ে যায় তাহলে আমাদের হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন, করেন আমিন। রমজানে যদি কোনোভাবে মারা যাওয়া যায় তাহলে কপাল ভালো না খারাপ? ভালো। রমজানে ইন্তেকাল করা, রমজানে মারা যাওয়া, এটা সবার ভাগ্যে জোটে। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানে মৃত্যু দান করেন, সবাই পড়েন আমিন। শহীদি মৃত্যু যেন দান করেন, সবাই পড়েন আমিন। আল্লাহ যেন নামাজে সিজদা অবস্থায় আমাদের সবার মরণ দান করেন, সবাই পড়েন আমিন। সিজদা অবস্থায় মরণ, এটা সবার ভাগ্যে জোটে না, কপাল লাগে, ঠিক কিনা? ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে, এর মধ্যে একটা হচ্ছে নামাজে সিজদা অবস্থায় মারা যাওয়া। এজন্য আল্লাহর কাছে চাইতে হয়। এরপরে ভালো মৃত্যু যদি কারো হয়, এর কিছু লক্ষণ আছে। এর মধ্যে একটা হচ্ছে মারা গেলে তার কপালটা ঘেমে যায়। কালিমা পড়তে পড়তে, কালিমা শাহাদা পড়তে পড়তে মারা যাওয়া, এগুলো সব কি ভালো মৃত্যুর লক্ষণ। আর খারাপ মৃত্যুর লক্ষণ এগুলার বলবো কি, আমরা সবাই বুঝি। খারাপ মৃত্যু হলে তাহলে তার চেহারায় বোঝা যায় যে লোকটার কি মৃত্যু হয়েছে, ঠিক না? তো শেষ ভালো যার, সব ভালো তার। তো শেষটা যদি সুন্দর করতে হয়, ভালো করতে হয়,
তাহলে আগে থেকে শেষটা সুন্দর করার জন্য একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সারা জীবন আকাম কুকাম, একক তো নামাজের ধারে কাছে নাই। রাস্তাঘাটে বাজার হাটে এমন কোন জায়গায় নাই যে আকাম কুকাম করি নেই। মানুষ আমার আকাম কুকামের সর্দার নামে চিনে। তো আমি কি ভালো মৃত্যু আশা করতে পারি? যদি আল্লাহ তৌফিক দেন, কিন্তু এটা খুব রেয়ার। এজন্য ভালোভাবে চলতে হবে, ভালো পথে চলতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করতে হবে, সেভাবেই চলতে হবে। তাহলে আশা করা যায় আমাদের ভালো মৃত্যু হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো মরণ দান করেন, সবাই পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা এমন একটা সময় অতিবাহিত করছি, এই সময়টা আসলে হাঁটাচলা করি, কথাবার্তা বলি, সবকিছুই করি, কিন্তু একদম সত্যি কথা বলতে অন্তরে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি পাই না। কারণ কি? আমাদের বর্তমানে মুসলমানদের যে অবস্থা, তা দেখলে খুব কষ্ট লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, তারা যেভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য যুগে যুগে তারা সংগ্রাম করেছেন, ইসলামের পতাকাকে পৃথিবীর জমিনে উড্ডীন করার জন্য তারা রক্ত ঝরিয়েছেন। আজকে আমরা সেই দিন আমরা পেয়েছি জন্মসূত্রে, এজন্য আমরা এই দিনের কদর বুঝি না। আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু খোলাসা করে আমি বলতে চাই, ওপেনে বলি, খোলাসা করে বলি। গোজামিল দেখে আর কি লাভ? সব তো আমাদের চোখের সামনে। জাস্ট এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলছি, ধরেন আমাদের দেশে যত দল আছে, ইসলামিক যত দল আছে, এক দলের সাথে আরেক দলের কোনো মিল নাই। এটা সবচেয়ে খারাপ লক্ষণ। অথচ সবাই কি মুসলমান না? সবাই মুসলমান। কেউ যদি জামাত ইসলাম করে তাহলে মনে করে এই মনে হয় হকের ডিলার নিয়ে নিছে, আর বাকি যারা এরা সব বাতিল। কেউ যদি চরমনাই করে তাহলে মনে করে যে এই হকের ডিলার নিছে, একমাত্র ওই জায়গায় হক আছে, বাকি সব কি বাতিল। যারা সারসিনা যায় তারা মনে করে এটাই। এভাবে আপনি যে দলের মধ্যে আপনি ঢুকেন, যারা কওমি তারা মনে করে যে আমি একমাত্র হকের ডিলার, আর বাকি যারা সবাই বাতিল। যারা আলিয়া তারা মনে করে আমি একমাত্র হকের পথে আছি, বাকি সবাই বাতিল। কিন্তু মুসলমান হিসেবে এই যে টেন্ডেন্সি, এটা কি আমাদের থাকার দরকার ছিল? আমরা কি করি দেখেন, আমি যে দল করি, আমার দলের যে নেতা আছে, আমার যে হুজুর আছে, আমার যে পীর সাহেব আছে, সে যদি কোনো ভুল করে তাহলে আমি কি করি? আমি তার ভুলটাকে সত্য প্রমাণ করার জন্য অনেক তথ্য প্রমাণ আমি হাজির করি। ঠিক এভাবে অন্য দলের কোন নেতা যদি কোনো ভুল করে তাহলে তার সেই ভুলটাকে যতভাবে অপদস্থ করা যায়, যতভাবে সমাজের মাঝে তাকে অপমানিত করা যায়, এটা করার জন্য যা দরকার আমি সেটা করি। এটা হচ্ছে আমাদের অবস্থা। আহা আফসোস, মুসলমান হিসেবে আমাদের কি দরকার ছিল? দরকার ছিল যদি আমার দলের যে নেতা সে কোনো ভুল করে তাহলে আরেক দলের যে আছে সে তাকে শুধরিয়ে দিবে, এবং এই ভুলের সুযোগ নিয়ে অমুসলিমরা যেন কোনো অপব্যবহার করতে না পারে, এটা সে ব্যাপারে সচেষ্ট থাকবে, যেভাবে আমি নিজের দলের নেতার ব্যাপারে করি। কিন্তু আমরা সবাই নিজ নিজ দলের নেতার ব্যাপারে খুব দায়িত্বশীল, কিন্তু আরেকজন যদি কোনোভাবে মুখ ফসকে একটা কথা বলে, ভুলে কোনোভাবে বলে ফেলে, তাহলে সেটা নিয়ে আমরা তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলি, অথচ আমরা সবাই মুসলমান। এটা আমাদের জন্য খুব দুঃখের বিষয়। এটা কবে ঠিক হবে? আমাদের যে অবস্থা, মনে হয় না এটা ঠিক হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ যেন এক হওয়ার তৌফিক দান করেন, সবাই করেন আমিন। আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে সুযোগ পায় কারা? যারা ইসলামের শত্রু, তারা কি করে? তারা সুযোগ পায়। তারা তো এটাই খুঁজে যে মুসলমানদের মধ্যে যেন ঐক্য না থাকে, কারণ ঐক্য যদি না থাকে সেই মুসলমান কোনোভাবেই আর তারা দাঁড়াতে পারবে না। যদি তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যায় তাহলে আর দাঁড়াতে পারবে না। এজন্য অমুসলিমরা তো গুটি চালছে কিভাবে আমাদের মধ্যে ঐক্য বিনষ্ট করা যায়। কিন্তু আমাদের কোরআন কি এক না? আমাদের আল্লাহ কি এক না? আমাদের রাসূল কি এক না? আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের প্রভু এক। তাহলে কিসের অত ভেদাভেদ?
এই ভেদাভেদ ভুলে যাওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব মুসলমানরা একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। যদি তার চোখে আঘাত লাগে, আমাদের একটা দেহের চোখে আঘাত লাগলে যেভাবে সারা দেহ আঘাত প্রাপ্ত হয়, সারা দেহে আমরা ব্যথা অনুভব করি না? আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, একটা শরীরের মতো। একজনের চোখে আঘাত লাগলে যেভাবে তার দেহটা ব্যথায় জর্জরিত হয়ে যায়, একজনের মাথায় আঘাত লাগলে যেভাবে তার মাথাটা, তার সারা শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, এক মুসলমানের রক্ত ঝরলে, এক মুসলমানের গায়ে আঘাত লাগলে যদি মুসলমান হিসেবে অন্তরে ব্যথা না লাগে, তাহলে মুসলমান হিসেবে তুমি নিজেকে দাবি করো না। এজন্য এক মুসলিম ভাইয়ের ব্যথায় ব্যথিত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তো তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন সরাসরি আমরা আলোচনায় ঢুকে যাই। নাম দেওয়া হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল। তার মানে কোরআন থেকে তাফসীর করতে হবে, ঠিক কি না? কোরআন বাদ দিয়ে বাপ দাদার কিচ্ছা কাহিনী এগুলো বলা যাবে? যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেটা বলা যাবে? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? কি হন? জাতির পিতা। জাতির পিতা। কার জাতির পিতা? হ্যাঁ, আমাদের সবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তার ব্যাপারে কিছু কথা বলেছেন। আজকে আমরা তার ব্যাপারে আল্লাহ কি বলেছেন এ ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরে আল্লাহ বলেন, আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি এবং প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর ফলাফল স্বরূপ আমি বললাম, ইব্রাহিম আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নেতা হইতে হলে পরীক্ষার দরকার আছে না নাই? নেতা হতে হলে জেলে যাওয়ার দরকার আছে না নাই? মার না খেয়ে কি নেতা হওয়া যায়? হ্যাঁ, নেতা হইতে হলে মার খাওয়া লাগে না? জেল, জুলুম, মারামারি, এত কিছুর পরে এরপরে একজন নেতার জন্ম নেয়। এত সহজে একজন নেতা হয় না। তো আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। কেন নেতা বানিয়েছেন? আল্লাহ কিছু পরীক্ষা করেছেন। এই পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে গোল্ডেন এ+ উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী মক্কার কাফেররা আপনাকে কষ্ট দেয়, আপনি দ্বীনের দাওয়াত দেন, তারা আপনার দিকে পাথর মারে, আপনার পা মোবারক রক্তে রঞ্জিত করে ফেলে, তারা আপনাকে পাগল বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়। নবী আপনি কষ্ট পাবেন না, কারণ এই রকম পরীক্ষা আমি যুগে যুগে প্রত্যেকটা নবী নিয়েছি। পরে সুবহানাল্লাহ, প্রত্যেক নবীর আমি নিয়েছি। যাদেরকে আমি নবুয়তের এই মহান দায়িত্ব দান করেছি, তাদের প্রত্যেকের আমি পরীক্ষা নিয়েছি এবং সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাকে টানলেন, যেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেয়া যায়। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা থেকে দুইটা বড় বড় পরীক্ষা করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যে কয়টা পরীক্ষা করেছেন সবগুলোই বড় বড়। এবং সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? রব্বুল আলামিন বলেন,
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ ইমামা। আল্লাহ বলেন, স্মরণ করুন নবী সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, অনেকগুলো অগ্নি পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। এর ফলস্বরূপ আমি বললাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, নেতা বানিয়ে দিলাম, আল্লাহ নেতা বানিয়ে দিয়েছেন। তো কি পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে জানার দরকার আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার মতো মুসলমানের ঘরে জন্ম নেন নাই। উনি জন্ম নিয়েছিলেন কার ঘরে আপনারা জানেন? কার ঘরে? আজর কুমার। তিনি কি ছিলেন? একজন মূর্তি পূজক ছিলেন, ঠিক না? একজন মূর্তি পূজক ছিলেন। শুধু মূর্তি পূজক না, নিজে মূর্তি বানাইতেন। আবার ওই সময়কার বাবেল নগরীর প্রতাপশালী বাদশা যে সারা পৃথিবী শাসন করেছিল, তার নাম কি? নমরুদ। এই নমরুদের উজির ছিলেন, প্রধান উজির। তার মানে ক্ষমতা কম না বেশি? উজির ছিলেন, আবার নিজে মূর্তি বানাইতেন, মূর্তি পূজক ছিলেন। তার ঘরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিলেন। তার মানে আপনার আমার ঘরে জন্মসূত্রে তিনি মুসলমান হন নাই। স্ট্রাগল করে, নিজের বুদ্ধি খাটিয়ে, মেধা খাটিয়ে তিনি ধাপে 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 তিনি ইসলামের সন্ধান পেয়েছেন। তাকে আপনারা মতো কেউ দাওয়াত দেয় নাই। এখন তো আমরা এই ওয়াজ মাহফিলে দিনের কথা শুনি, মসজিদে ইমাম সাহেব দিনের কথা বলেন, এরপরে তাবলিগি ভাইয়েরা তারা দিনের কাজ করেন। এভাবে আমরা কতভাবে দিনের দাওয়াত পাই। আবার জন্মসূত্রে তো মুসলমান এমনিই আছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন, তাকে কেউ দিনের দাওয়াত দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বোঝা শুরু করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেন যে এই যে মূর্তিগুলো, তিনি সবকিছু ভালোভাবে খেয়াল করতেন, দেখতেন। তিনি দেখতেন এই সমস্ত লোকেরা তারা মাটি দিয়ে, এই কাদা মাটি দিয়ে মূর্তি বানায়, ভিতরে খড়কুটা দিয়ে, এরপরে উপরে কাদা মাটি দিয়ে সুন্দর প্রলেপ দিয়ে রং টং দিয়ে এরপরে মূর্তি বানায়। মানে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতরে কি? ভিতরে হলো নারাকুটা। তিনি দেখতেন এগুলো দিয়ে বানায়। বানানোর পরে আবার এই সমস্ত লোকেরাই এই মূর্তির সামনে গিয়ে এভাবে কি করে? হাত জোর করে এই মূর্তির কাছে চায়, মূর্তিকে খোদা মানে। আবার তিনি দেখতেন এই মানুষগুলো গরুকেও খোদা মানে। এগুলো আছে না আমাদের সমাজে? আহা, আমরা কত মূর্খ! গরুকেও খোদা মানে। তিনি দেখতেন এই গরুকে খোদা মানে, গরুর পূজা করে, আবার এই গরুর দুধও খায়, আবার এই গরুর চামড়া দিয়ে জুতাও বানায়। আছে না নাই? জুতা বানায়। তাহলে কেমন খোদা বানলা? কেমন খোদা বানালা? যেই খোদার চামড়া দিয়ে জুতা বানায় সেটা কি খোদা না হুদা? হ্যাঁ, খোদার চামড়া দিয়ে জুতা বানায়, তাহলে এর চেয়ে বেয়াদব আর কেউ হতে পারে? তিনি এগুলো দেখতেন, দেখে তিনি সত্যের সন্ধান করতেন যে এই অবস্থা, তাহলে কে আমাদের সৃষ্টিকর্তা? তিনি মনে মনে খুঁজতেন। রাতের বেলা একদিন এভাবে তিনি নিজের মেধাকে খাটাচ্ছেন। একদিন রাতের বেলা তিনি আকাশের দিকে হঠাৎ করে দেখলেন একটা ধ্রুব তারা। ধ্রুব তারা চিনেন আপনারা? ধ্রুব তারা দেখা যায়। ধ্রুব তারা দেখে তিনি মনে মনে ভাবলেন যে এটাই মনে হয় আমার খোদা। আরে ধ্রুব তারা তো ইবাদত করে হিন্দুরা। হিন্দু ভাইয়ারা, আপনারা মন খারাপ করবেন না, যেটা বাস্তবতা সেটা আমরা একটু তুলে ধরছি। হিন্দু ভাইয়ারা তারা দেখবেন বড় একটা বট গাছ দেখলে ওইটার সামনে দাঁড়ায় এরকম নম নম করে। আছে না নাই? এরপরে বড় একটা হাতি যদি দেখে, ঘোড়া দেখে, গরু দেখে, মানে যেটা দেখতে একটু আজগুবি দেখা যায়, এরকম কিছু দেখলেই সেটার সামনে এরকম হাত জোর করে চাওয়া শুরু করে, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন যে এই সমস্ত লোকেরা এরা এই ধ্রুব তারার ইবাদত করে, ধ্রুব তারার কাছে চায়, হাত জোর করে, তারা নমস্কার করে, প্রণাম করে, তারা এর কাছে চায়। এটা দেখে তিনি মনে মনে ভাবলেন যে এই যে আকাশের জল জলে তারকাটা দেখা যায়, এটাই মনে হয় আমার খোদা। তিনি ভাবলেন মনে মনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের এই সমস্ত কথাগুলো, কি কথা তিনি মনে মনে বলেছেন, কি কথা সরাসরি বলেছেন,
কার সাথে বলেছেন, কিভাবে বলেছেন, আল্লাহ সবকিছু এই কোরআনের মধ্যে কপি করে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম মনে মনে ভাবলেন, فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এই ধ্রুব তারা এটাই মনে হয় আমার খোদা, দেখতে কত চমৎকার দেখা যায়, ওই দূর আকাশে মিটি মিটি আলো ছড়ায়, দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যখন এই ধ্রুব তারা অস্ত গেল, ধ্রুব তারা ডুবে গেল, তখন তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যে অস্ত যায় তাকে আমি ভালোবাসি না। প্রথমে বললেন মনে হয় খোদা, কিন্তু যখন দেখলেন যে অস্ত যায় এটা, তখন তিনি বললেন কি, যে অস্ত যায় তাকে আমি। এর পরের দিন তিনি রাতের বেলা পূর্ণিমার রাতে দেখলেন আকাশে চাঁদ বিশাল আলো নিয়ে, পূর্ণিমার রাতে চাঁদটা একটু বড় দেখা যায় না, অনেক আলো নিয়ে পৃথিবীটা মোটামুটি আলোকিত করে, চমৎকার একটা আলোর আভা ছড়িয়ে পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে। এটা দেখে তিনি মনে মনে ভাবলেন, এটাই মনে হয় আমার খোদা, কারণ তারার চেয়ে বড় দেখা যায় না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। সুবহানাল্লাহ পড়ে। কি কথা, কি চমৎকার ভাবে তিনি বলেছেন। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পূর্ণিমার চাঁদ বিশাল আলো নিয়ে, পূর্ণিমার চাঁদটা উদিত হয়েছে, তিনি বললেন এটাই মনে হয় আমার খোদা। কিন্তু যখন এই চাঁদটা আবার অস্ত গেল সকালবেলা, তখন তিনি বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বললেন, আয় হায়, যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখান তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব, যারা পথভ্রষ্ট আমি সেই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি মনে মনে খুব আক্ষেপ করলেন। পরের দিন সকালবেলা তিনি দেখলেন গগন ভিতরে আলো নিয়ে সূর্য উদিত হলো পূব আকাশ থেকে। সূর্যের আলো, সূর্যের তেজ চাঁদের চেয়ে কম না বেশি? বেশি না? গগন ভিতরে আলো নিয়ে অনেক তেজ ছড়িয়ে সকালবেলা পূব আকাশে সূর্য উদিত হলো। যখন দ্বীপ প্রহরের জলে সূর্যটা তিনি দেখলেন, তখন তিনি মনে মনে ভাবলেন, এটাই মনে হয় আমার খোদা, কারণ এর যে আলো এমন কোন জায়গা নেই যেখানে আলো পৌঁছায় না, ঠিক কিনা? এই সূর্যের মতো আলো কি পৃথিবীতে হাজার কোটি লাইট লাগিয়ে এরকম আলো বানানো যাবে? এই সূর্য যদি না থাকে পৃথিবীতে প্রাণের স্পন্দন থাকবে? থাকবে না। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা রাআল কমারা ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন তিনি দেখলেন এই সূর্যটা বিশাল আলো নিয়ে সারা জাহানটাকে আলোকিত করে সূর্য উদিত হলো, তখন তিনি বললেন, হাযা রাব্বি, এটাই মনে হয় আমার খোদা, হাযা আকবার, এটা বড়। তিনি এই কথা বলেছেন, আল্লাহ এটা উল্লেখ করেছেন, হাযা রাব্বি হাযা আকবার, এটা মনে হয় আমার খোদা, এটা বড়। এই দুইটার চেয়ে এটা কি বড়। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যখন সন্ধ্যাবেলা এই সূর্যটা পশ্চিম আকাশে যখন অস্ত গেল, তখন তিনি বললেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ও আমার কওমের লোকেরা, তোমরা চাঁদের ইবাদত করো, তোমরা মূর্তির ইবাদত করো, তোমরা তারকার ইবাদত করো, তোমরা সূর্য দেখলে সূর্যকে প্রণাম করো। ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা এই যে সমস্ত জিনিসগুলোর ইবাদত করো, এগুলো সব কিছু থেকে আমি তোমাদের থেকে পবিত্র। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই পারেন না এটা? এটা কোরআনের আয়াত। কে বলেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। এই তিনটা জিনিস দেখার পরে, এই তিনটা কথা বলার পরে, এরপরে তিনি বলেছেন, এই কথা বলেছিলেন,
আমরা নামাজে যখন যায় নামাজে দাঁড়াই তখন এটা পড়ি কি পড়ি না? নামাজে যখন দাঁড়াই তখন এই ইব্রাহিম খলিলের মতো আমরা সাক্ষ্য দেই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই রবের মুখাপেক্ষী হলাম যিনি চাঁদ সৃষ্টি করেছেন, তারকা সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন, আমি সেই রবের মুখাপেক্ষী হলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কি না? আমি মুশরিক না, আমি মুশরিক না। ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে নিজের ইন্টেলেকচুয়াল মেধা খাটিয়ে, তিনি নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে, তিনি ভাবতে ভাবতে চিন্তা করতে করতে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার মতো জন্মসূত্রে তিনি মুসলমান, জন্মসূত্রে তিনি মুসলমানের গর্ভে জন্ম নেন নাই, আবার আপনার আমার মতো তিনি মক্তবে যেতে পারেন নাই, ঠিক কি না? আবার আপনার আমার মতো তিনি মাহফিলেও আসতে পারেন নাই। কি সমাজের মধ্যে! এজন্য আল্লাহ বলেছেন প্রত্যেকটা কওমের লোক আছে, হাজার হাজার লোক নিয়ে একটা জাতি হয়, একটা গোষ্ঠী হয়, আর আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মত। করে সুবহানাল্লাহ, একাই একটা উম্মত। কারণ সেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ ছাড়া আল্লাহর জমিনে সেই সময় তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এখন দ্বিতীয় কেউ ছিল না। এভাবে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। এরপরে তিনি দেখতেন যে তার বাবা মূর্তি বানায়, আশেপাশে সবাই মূর্তি বানায়, এরপরে আবার এগুলো বাজারে বিক্রি করে, খোদাকে মাথায় নিয়ে কি করে? বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তিনি এগুলো দেখতেন এবং মনে মনে খুব ব্যথিত হতেন, আহা আমার অপদার্থ কওমের লোকেরা তোমরা কবে বুঝবে? তিনি দেখতেন যে এই মূর্তির সামনে দাঁড়িয়ে তারা প্রণাম করে, মূর্তির সামনে তারা হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। এই কথা আল্লাহ বলেছেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করতেন যে এই যে মূর্তিগুলা তোমরা যে এগুলোর সামনে দাঁড়াও, হাত বেঁধে দাঁড়াও, এতে আসলে তোমাদের কি লাভ? তখন তারা বলতো কি জানেন? ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। তারা বলতো যে কি লাভ এটা তো আমরা জানি না, কিন্তু বাপ দাদার সূত্রে আমরা এটা পাইছি, আমার বাপ দাদারা এটা করতো, এজন্য কি আমরা করি। ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, আমরা দেখেছি, আমরা পেয়েছি আমার বাপ দাদারা এই মূর্তির পূজা করতো, সামনে দাঁড়াইতো হাত বেঁধে, এজন্য আমরাও দাঁড়াই। আমাদের সমাজে এখনো এরকম অথর্ব অবুঝমার কিছু লোক আছে না নাই? মুসলমানদের মধ্যে আছে, কোরআন নাই, হাদিস নাই, আমার বাবা কি বলছে, আমার দাদা কি বলছে, আমার 14 গোষ্ঠী কি বলছে, এটা নিয়ে পড়ে আছে, এরকম আছে না নাই? কোরআন হাদিসের ধার ধারে না। এগুলো থেকে আল্লাহ হেফাজত করুন, সবাই পড়েন আমিন। এই 21শ শতাব্দী কোরআনের শতাব্দী, ঠিক কি না বলে? তারা বলতো ইব্রাহিম আলাইহিস সালামকে, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, যদি তোমরা বাপ-দাদার সূত্রে এগুলো পাও, বাপ-দাদাদের দেখে এগুলো করো, তাহলে তো তোমরা কওমে লাকাদ কুনতুম আনতুম, আমরা তোমরা, ওয়া আবাউকুম তোমার বাপ-দাদারা, সব ফি দালালিম মুবিন, কির মধ্যে আছে? পথভ্রষ্টতার মধ্যে আছে। এরপরে মেলার সময় ঘনিয়ে আসতো, পূজার সময়, তারা বলল ইব্রাহিম চলো মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারকার দিকে তাকালেন, তারপরে বললেন ফাকালা ইন্নী সাকিম, আমি কি অসুস্থ। মুফাসসিরিন কেরাম বলেছেন অসুস্থতা দুই প্রকারের, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক। ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে অসুস্থ ছিলেন, কারণ এই মূর্তি পূজার সমাজে এই সমস্ত দেবদেবী এগুলো দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং খুব আফসোসের মধ্যে ছিলেন, আমার কওমের লোকেরা এগুলো থেকে কবে বেরিয়ে আসবে। এজন্য তিনি বলেছেন ফাকালা ইন্নী সাকিম, আমি কি অসুস্থ। তার কওমের লোকেরা বলল, ঠিক আছে অসুস্থ যদি হও তাহলে তো ভালো, তুমি এক কাজ করো, আমাদের এই মন্দির পাহারা দাও। ভালো একজন পাহারাদার পাইছে মন্দির পাহারা দেওয়ার জন্য, বললো যে আমাদের এই মন্দির তুমি পাহারা দাও, আমরা মেলা থেকে আসি, মেলা থেকে আসার পরে এরপরে তুমি এখান থেকে যাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে যাও। তো ওরা কোথায় গেল? ওরা মেলায় চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কি দায়িত্বে? মন্দির পাহারা দেওয়ার দায়িত্বে। তিনি মন্দিরের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে কি করলেন এগুলো কোরআনে আছে না নাই? এগুলো আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। কি করলেন? তিনি ঢুকে দেখলেন হরেক রকমের মূর্তি, কোনটা গরুর মতো, কোনটা নারীর বেশে, কোনটা পুরুষের বেশে, কোনটার হাতে তরবারি,
কোনটা এরকম হা করে আছে না নাই? আবার কোনটা 10টা হাত, 12টা হাত, 14টা হাত, আছে না নাই? আবার কোনটা এরকম জিহ্বা বের করে আছে। সবগুলোর সামনে হরেক রকমের খাবার, সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, রসমালাই, দুধমালাই, এগুলো আছে না নাই? এগুলো আছে। তিনি এগুলো দেখে প্রথমে সামনে থেকে হাঁটলেন। তিনি বললেন, কি হইলো তোমাদের? তোমরা এগুলো খাও না কেন? খাও। তো তিনি মনে মনে ভাবলেন যে খায় না, যেহেতু তাদের খাওয়াই দিই, মনে হয় খাইতে চায়, খাবার যেহেতু সামনে রাখা আছে। এবার মুখের সামনে নিয়ে ধরছে যে নাও, সামনে এনে দিলাম, এবার খাও। কিন্তু এখনো কি খায়? ওরা খেতে পারে? খেতে পারে না, খায় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কি ব্যাপার, খাও না কেন? ফাকালা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। তিনি তাদের উপাস্যদেরকে জিজ্ঞাসা করলেন, আলা তাকুলুন, তোমরা কেন খাও না? মা লাকুম লা তানতিকুন। এবার জিজ্ঞাসা করতেছে যে কেন খাও না, উত্তর দেয়। ওরা কথা বলতে পারে? হ্যাঁ, এবার উত্তরও দেয় না। তুমি আপনার ছোট্ট ছেলে, ছোট্ট বাচ্চা অথবা ছোট্ট নাতি, সে আবদার করছে যে না না চকলেট খাবো। তো আপনি বাজারে যাওয়ার পরে একটা চকলেট কিনে দিলেন, দেওয়ার পরে এবার হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, আপনি বললেন খাও, খায় না। আপনি মুখে নিয়ে চকলেটের প্যাকেট ছিঁড়ে পরে মুখে নিয়ে ঢুকিয়ে দিলেন, নে খা, এরপরও খায় না। আপনি জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, খাও না কেন? এবার কথাও বলে না। এবার কি আছে বাকি বলেন? হ্যাঁ, মায়ের। খায় না, কথাও বলে না, এবার বাকি আছে কি? মায়ের। এই কথাই আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলো না কেন? খাও না, কথাও বলো না। ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন। এবার ডান হাত দিয়ে মার শুরু করলেন। কোন হাত দিয়া? ডান হাত দিয়ে। নবীদের গায়ে শক্তি আছে না নাই? এক একটা নবীর গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 থেকে 1000 পুরুষের শক্তি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন কুস্তিগীর রোগারাকে বাম হাত দিয়ে ধরে একটা আছাড় মেরেছিলেন। এত শক্তি আল্লাহ দিয়েছেন একজন নবীদেরকে। ডান হাত দিয়ে মার শুরু করছে। মারতে 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 দেখলেন একটা কুঠার ফালানো আছে। কি আছে? কুঠার, কুড়াল। এবার কুড়াল হাতে নিয়ে মায়ের শুরু করছে। মারতে মারতে সবগুলোরে মারছে, ভাঙ্গা টুকরা টুকরা করছে। টুকরা টুকরা করার পরে এবার বড় যেটা আছে, বড়টার গলায় তিনি মারতে গিয়ে এরকম ফিরে আসছে, না এটা মারা যাবে না। এবার বড়টার গলায় কুঠারটা ঝুলিয়ে দিছে। ঝুলিয়ে দিয়ে তিনি এবার পাহারা দেখতে দাঁড়াই আছে। পাহারা দেখতে পাইছিল না? আরে মারছি তো, কথার উত্তর দেন, এজন্য সে না মারছে। ওরা মেলা থেকে আসলো, আসার পরে দেখে যে হায় হায়, কি হলো, সবগুলো কি ভেঙে চুরমার। তারা বলল, আমাদের খোদার কি হলো? ফাজআলাহুম জুযাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারা যখন মেলা থেকে আসলো, মেলা থেকে আসার পরে তারা দেখলো সবগুলা ভাঙ্গা সাইজ। বড়টার গলায় বড় একটা কুড়াল ঝোলানো আছে না নাই? আছে। এটা দেখে তারা জিজ্ঞাসা করলো, ইব্রাহিম এগুলো কে করছে? আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, আমাদের উপাস্যদের সাথে এগুলো কি তুমি করেছো? আনতা ফালতা, তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমারা দোষ দেন কেন? বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ামতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমারা দোষ দিয়ে লাভ নাই। ওই যে বড়টারে দেখেন কাঁধে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে, ফাসআলুহুম, ওইটারে জিজ্ঞেস করেন, ওইটাই ভাঙছে রাগ হইয়া। এই ছোটগুলাই ভাঙছে, আমরা খোদা, আমাদের খোদার ভাগ দিতে হবে। বড়টারে বলছে, না আমার ক্ষমতা বেশি, তো করে ভাগ দেওয়া যাবে? ভাগ দেওয়া যাবে না। মারামারি কইরা এরপর বড়টার বড় গায়ে শক্তি বেশি, কুড়াল দিয়া সবগুলোরে ভাঙে সাইজ। খোদা সবগুলোরে ভাঙছে। ও মন্দিরের মধ্যে একাই রাজত্ব করে। ওয়ালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বড়টারে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে। তখন তারা বলল যে, ইব্রাহিম তুমি কি আমাদের পাগল পাইছো? এগুলো তো কথা বলতে পারে না, এগুলো খেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কথা বলতে পারে না, খেতে পারে না, তাদের কাছে তোমরা কি চাও? সে তোমাদের কিভাবে সাহায্য করবে? নমরুদের কাছে বিচার চলে গেল। নমরুদের কাছে বিচার যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে নমরুদের সামনে হাজির করা হলো। বাবেল নগরীতে নমরুদের সামনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজির করা হলো, এবার নমরুদ তেলে বেগুনে জ্বলে উঠছে। তেলে বেগুনে জ্বলে উঠছে, উঠে বলতেছে, কি বাবেল নগরীতে আমার চেয়ে বড় কোনো খোদা আছে নাকি ইব্রাহিম? তুমি এবার কোন খোদার কথা বলো? আমিই তো খোদা, তোমার খোদার কি ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন দান করেন, আবার আমার রব মানুষের মৃত্যু দান করতে পারেন। ঠিক কি না? মৃত্যু জীবন এগুলোর মালিক কে? এগুলো কার হাতে? আল্লাহর হাতে। নমরুদ বলল, তাই নাকি? জীবন মৃত্যু তো আমিও দিতে পারি, আনা উহয়ী ওয়া উমীত। অত বড় বড়
বলে আনা ওয়াহি ওয়া উমিত, জীবন মৃত্যু এগুলো তো আমিও দিতে পারি, তোমার খোদা একা পারে, আমিও পারি। ও নিজেকে খোদা দাবি করেছিল না? 400 বছর সে রাজত্ব করেছিল নমরুদ, এবং সারা পৃথিবী সে শাসন করেছিল। এক পর্যায়ে সেই অহমিকায় দম্ভে সে এক পর্যায়ে নিজেকে খোদা দাবি করেছিল। নমরুদ বলল আনা ওয়াহি ওয়া উমিত, জীবন মৃত্যু তো আমিও দিতে পারি। জেলখানা থেকে ফাঁসির 2টা আসামিকে ধরে আনা হলো। ধরে আনার পরে হাতে ধারালো ছুরি হাতে নিয়ে ফাঁসির আসামি একটার বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দিয়ে ওই জায়গায় ওইটা শেষ। এবার নমরুদ বলল যে এই যে উমিত, আমি মৃত্যু দিলাম এটারে। আর একটারে ছুরি হাতে নিয়ে এরকম কোপ দিবে, বুকের কাছে ছুরিটা নিয়ে আর দেয় নাই, কাছে নিয়ে আর দেয় না। এবার বলতেছে যা, তোরে আমি জীবন দিলাম। এখন নমরুদ বলে এই দেখ ইব্রাহিম, আমিও জীবন আর মৃত্যু দিতে পারি। আল্লাহর জীবন মৃত্যু দেয়া আর বড় নমরুদের জীবন মৃত্যু দেয়া দুইটা কি এক হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাই তো, ও তো জীবন মৃত্যু দিল। তিনি ডেকে বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন নমরুদ, আচ্ছা তুমি যদি জীবন মৃত্যু আমার খোদার মতো দিতে পারো, তাহলে প্রত্যেকদিন সকাল বেলা আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে অস্ত নেয়। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আগামীকালকের সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্ত নাও। এই ক্ষমতা কি আর আছে? দেখছেন কি মেধা! একজন বাদশার সামনে দাঁড়িয়ে এইরকম কথা বলার জন্য কলিজা লাগে, ঠিক কিনা? সবাই বলতে পারে। এবার ফাবুহিতাল্লাযী কাফার, এবার আর কোনো উত্তর নাই। এবার বড় হয়ে গেছে, এবার উত্তর দিতে পারে না। নমরুদ এবার তেলে বেগুনে জ্বলে উঠলো। সে ঘোষণা করলো আগুনের কূপ খনন করো। ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, বিশাল কূপ খনন করে তার মধ্যে আগুন জ্বালাও, ইব্রাহিমকে শেষ করে দিব। ইব্রাহিমের হাত পা বেঁধে ফেলো। হাত পা বেঁধে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলানো হলো। আগুনের কুণ্ডলীতে ফেলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আগুনের কুণ্ডলীতে ফেলানোর ক্ষেত্রে তার এই চরকার মাধ্যমে তাকে ফেলানো হচ্ছে, চরকার গোড়ায় সর্বপ্রথম যে দড়ি ধরে টান দিয়েছে সে ছিল তার জন্মদাতা পিতা আজর। এর চেয়ে বেশি কষ্ট আর কি হতে পারে? নিজের পিতা নিজের সন্তানকে হত্যা করার জন্য চরকার দড়ি ধরে টান দিয়েছে। তিনি চোখটা বন্ধ করলেন, চরকা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ইন দা মিন টাইম জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন আল্লাহর খলিল ইব্রাহিম, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছেন, আপনি একটা বারের জন্য আদেশ করেন, আমি এই 600 পাখার ঝাপটায় মুহূর্তের মধ্যে আগুনটা নিভিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেন? তোমাকে কেন লাগবে? আমি যার জন্য আগুনে নিক্ষিপ্ত হচ্ছি তিনি কি দেখেন না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন যার জন্য আগুন নিক্ষিপ্ত হচ্ছে তিনি কি দেখেন না? আল্লাহ আগুনকে আদেশ করলেন, আগুন সাবধান, তোকে আমি ক্ষমতা দিয়েছি জ্বালানো পোড়ানো, এটাই তোর ক্ষমতা, কিন্তু আজকে আমার খলিল ইব্রাহিম আগুনে পড়ছে, সাবধান, আমার খলিল ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে। সুবহানাল্লাহ বলেন, একটা পশমও যেন না পড়ে। কুলনা ইয়া নারু কুনি বারদা। পরীক্ষা দিতে দিতে একদম শেষ পর্যায়ে কোন জায়গা থেকে শুরু হয়েছে পরীক্ষা মনে আছে? কোন জায়গা থেকে? ওই যে তারকা সূর্য দেখে বলছিল এগুলো আমার খোদা, ওইখান থেকে এই একটা পরীক্ষা চলতেছে, ওইটার ধারাবাহিকতায় এই প্রথম আগুনে নিক্ষিপ্ত হলো। এটা হচ্ছে প্রথম ঈমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ বললেন আগুন জ্বালাও পোড়াও করা এটা তোর ক্ষমতা, কিন্তু সাবধান, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক, তার মানে এত ঠান্ডাও না যে ঠান্ডায় কষ্ট হয়, ঠিক কিনা?
নাতিশীতোষ্ণ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে হয়রান হয়ে গিয়েছেন যে আল্লাহ কোন ঠান্ডার কথা বলেছেন, কোন আরামের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে তার নাতিপুতির সাথে যখন গল্প করছিলেন, গল্প করতে করতে একটা পর্যায়ে তিনি বলেছিলেন যে আমি আমার জীবনে এই পুরো জীবনটার মধ্যে সবচেয়ে শান্তিতে যে কয়দিন ছিলাম সেটা হচ্ছে নমরুদের অগ্নিকুণ্ডে 40 দিন। সুবহানাল্লাহ বলেন। ওই 40 দিন যে আরামে আমি ছিলাম, এত আরামে আমি পৃথিবীতে কোনোদিন আর পারিনি, এত আরাম আর পাই নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানো গেল না, নমরুদ বলল, ইব্রাহিম তোমার খোদাকে বলো তোমার খোদার সাথে আমি যুদ্ধ করব। নাউজুবিল্লাহ বলেন। দেখি কত ক্ষমতা আছে তোর খোদার। বিশাল সেনাবাহিনী নিয়ে বিশাল ময়দানের মধ্যে নমরুদ হাজির হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল সেনাবাহিনী ধ্বংস করার জন্য বিশাল সেনাবাহিনীর প্রয়োজন আছে না নাই? আছে, আছে। আল্লাহ লাগে সেনাবাহিনী। বাতাস আল্লাহ সৈনিক না? আল্লাহ যদি এখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত করে দেন, আমাদের একটারও খুঁজে পাওয়া যাবে? কি ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নমরুদ আসো, খেলা হবে। তুমি কি খেলা খেলবা? আমার খেলা দেখো। তোমাকে আমি সারা পৃথিবীর রাজত্ব দান করেছি। রাজত্ব পাওয়ার পরে তোমার দম্ভ অহমিকায় তুমি নিজেকে রব দাবি করেছো, খোদা দাবি করেছো। তোমাকে সাইজ করতে আমার বিশাল সেনাবাহিনী লাগবে না, একটা ল্যাংড়া মশা দিয়ে আমি তোমাকে সাইজ করে ফেলবো। সুবহানাল্লাহ। নমরুদ বিশাল হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ময়দানে হাজির। আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠিয়ে দিলেন। যুদ্ধ করবে কি ল্যাংড়া মশা ভন ভন করতে করতে নাকের মধ্যে দিয়ে ঢুকে গেছে নমরুদের মাথার মধ্যে। এবার মগজের মধ্যে ঢুকে কুটকুট করে কামড় মারে। মারে কি মারে না? কেমন লাগে বলেন তো? হ্যাঁ, একটা মশা যদি আপনার পাশে এসে খালি ভন ভন করে একটু গান শুনে, তখন মেজাজটা খারাপ হয় না? এই মশার ভনভন নাকি শুনতে ইচ্ছা করে। আর যদি মাথার মধ্যে ঢুকে এটা ওরকম ভনভন করতে থাকে আর কামড় মারে, কেমন লাগে? এবার নমরুদ নাচা শুরু করছে, মগজের মধ্যে কামড় মারে। এবার আর কোনোভাবে থাকতে পারে না, দেখে কি করলে ব্যথাটা কমে। মাথার মধ্যে এরকম বাড়ি মারা শুরু করছে। যখন বাড়ি মারে তখন তাকে একটু ভালো লাগে। এবার নিজে কতক্ষণ বাইরানো যায়, বাইরেতে বাইরেতে হাতটা ব্যথা হয়ে গেছে। এবার নিজে আর পারে না। এবার সে চেয়ারে বসে বলতেছে, সেনাবাহিনী যুদ্ধ পরে করুম, আগে জুতা হাতে নে, আগে জুতা হাতে নে। আমার মাথার মধ্যে একটা একটা করে সবাই বাড়ি মারবি, কারণ বাড়ি যখন মারে তখন একটু কি করে, একটু থামে, একটু আরাম লাগে। কত ভাবে অপমানিত করা যায় আল্লাহ করে দেখিয়েছেন। আল্লাহর সাথে গাদ্দারি করার পরিণতি কি হতে পারে, ঠিক কিনা? ল্যাংড়া মশা নাকের মধ্যে দিয়ে ঢুকলো। সেনাবাহিনী জুতা হাতে নিল। তাদের জুতা আর আমাদের জুতা এক না। আমরা চামড়া জুতা পরি, রেক্সিনের জুতা পরি। তখনকার সময় জুতা ছিল খরম জুতা। কিসের জুতা? খরম বানায় কি দিয়া? কাঠ দিয়া। কাঠের জুতা ছিল। কাঠের জুতা দিয়ে বাড়ি মারে সেনাবাহিনী। ওরা মনে মনে বলে, বাদশা নমরুদ, আজীবন অনেক জ্বালাইছো, অনেক কষ্ট দিছো, আজকে তোর একদিন আমাদের যে কয়দিন লাগে, আজকে তুই শেষ। এবার এবার একটা একটা করে বাড়ি মারে গার জোরে। এতদিন যে খারাপ ব্যবহার করছে সৈন্যবাহিনীর সাথে, এটা একটা ভিতরে একটা কষ্ট আছে না নাই? এমন জোরে বাড়ি মারছে, মাথাটা দুই ভাগ হয়ে গেছে। নমরুদের মাথা ফেটে গেল। ল্যাংড়া মশা নাকের মধ্য দিয়ে শূন্যে উড়াল দিল। নমরুদের খেলা শেষ, ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? নমরুদের খেলা শেষ। এটা ছিল ঈমানের প্রথম অগ্নি পরীক্ষা। সুবহানাল্লাহ পড়েন। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম কি পাস। 2 নম্বর পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। 80 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করতে 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 70-80 বছর কোনো সন্তান হয় না। একটার পর একটা পরীক্ষা। দেখেন আল্লাহ কিভাবে পরীক্ষা নিয়েছেন। কোনো সন্তানাদি হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের মনে বড় কষ্ট, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা সন্তান দাও। দোয়া করতে 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 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দিলেন। বলে সুবহানাল্লাহ। আপনি বলেন তো, ধরেন 20 বছর বয়সে বিয়ে করছেন, 60-65 বছর পর্যন্ত আপনি শুধু দোয়া করছেন যে আল্লাহ আমার একটা সন্তান দাও। এবার 60 বছর পরে আপনার যদি একটা সন্তান হয়, আপনার 20 বছর বয়সে পাওয়া সন্তান আর 60 বছর বয়সে পাওয়া সন্তান, দুইটার মায়া কি এক হবে?
এক হবে না। আল্লাহ তাকে ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন 86 বছর বয়সে। দুধের শিশু আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম এবার আমার দ্বিতীয় পরীক্ষা, তোমার স্ত্রী সন্তানকে ধুধু মরুভূমিতে তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। কেমন স্ত্রী ছিল, কেমন সন্তান ছিল। স্ত্রীকে ধুধু মরুভূমিতে রেখে আসছে, সেখানে পানি নাই, কিছু নাই, শুধু বালু আর বালু, ঠিক কিনা? কোনো গাছগাছালিও নাই, সেখানে রেখে আসতেছেন, কোনো কথা বলে না, চোখে পানি। হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, স্বামী আমি কিচ্ছু জানতে চাই না, শুধু একটা কথা জানতে চাই, আপনি যে আমার এই দুধের বাচ্চা সহ এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আকাশের দিকে ইঙ্গিত করলেন। হাজরা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আপনি চলে যান, আমাদেরকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে। সেখানে হাজরা আলাইহিস সালাম পানির জন্য তৃষ্ণায় শিশু ইসমাইলের কান্না সহ্য করতে না পেরে সাফা মারওয়া দৌড় দিয়েছেন। কয়টা? 7টা দৌড় দিয়েছেন। আল্লাহর কাছে এই দৌড়টা এত ভালো লেগেছে, প্রত্যেকটা হাজীদের জন্য আল্লাহ এই দৌড়টাকে ওয়াজিব করে দিয়েছে। আপনি যদি হজ করতে যান, এই সাফা মারওয়া এই 7টা দৌড় যদি না দেন, তাহলে আপনার হজ কবুল হবে। হাজরা আলাইহিস সালাম পানির সন্ধান করছেন, দৌড়াচ্ছেন। মরুভূমি চিকচিক করে দূরে সূর্যের আলো পড়লে মরিচিকার মতো দেখা যায়, মনে হয় এটা পানি, কিন্তু ধারে যেয়ে দেখে কোনো পানি নাই। তিনি খুঁজতেছেন। তিনি যখন দৌড়াদৌড়ি করে আসলেন, তিনি দেখলেন শিশু ইসমাইলের পায়ের ধাক্কায় জমিনের বালু ফেটে চিনচিন করে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। পানির নাম কি? জম। এটা কিন্তু আরবি ভাষা না, জানেন? এটা আরবি ভাষা না, এটা সুরিয়ানি ভাষা। তার আরবি ভাষা জানতেন না। যখন পানি বের হয়ে যাচ্ছিল, হাজরা আলাইহিস সালাম তিনি ভাবলেন যে পানি তো এমনি পাই না, কোত্থেকে পানি বের হলো? এখন যদি এই পানি গড়িয়ে চলে যায়, বালুতে শুষে নেয়, তাহলে আমি পানি পাবো কোথায়? তিনি বালু দিয়ে পাশে বাঁধ দিতে লাগলেন আর বলতে লাগলেন, জাম জাম, মানে থাম থাম। অর্থ কি? থাম থাম, পানি যাস না, থাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর কথা, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর জামজাম কথাটা এত ভালো লেগেছে, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপের নাম রেখে দিলেন জামজাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই পরীক্ষাও পাস। 3 নম্বর পরীক্ষা, যখন ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হলো, বাবার সাথে হাঁটতে পারে। আপনি বলেন তো, একটা বাবার সবচেয়ে আনন্দের সময় কোনটা থাকে? যখন বাচ্চা একটু বড় হয়, বাবার হাত ধরে ছোট ছোট হাঁটি হাঁটি পা পা করে বাজারে যেতে পারে, মসজিদে নামাজ পড়তে যেতে পারে। এর চেয়ে শান্তি, এর চেয়ে আনন্দ একটা বাবার জন্য আর কোনটা হতে পারে? যখন ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে হাঁটতে পারে, আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া, মানে হাঁটতে পারে বাবার সাথে। আল্লাহ স্বপ্নে দেখালেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমি আল্লাহর নামে উৎসর্গ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু বর্তমানে এই সময় আমার সন্তানের চেয়ে আর কেউ হতে পারে না। কেমন বাবা, কেমন সন্তান? বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া। কেমন বাবা আর কেমন সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, বাবা ইসমাইল, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখছি, আমি তোমাকে জবাই করছি। এখন তুমি বলো তোমার কি অভিপ্রায়, তোমার কি ইচ্ছা, এবার তুমি বলো। তার ছেলে কি উত্তর দিছিল? তার জায়গায় যদি আপনি আমি হতাম, আমার বাবা যদি বলতো যে বাবা আমি তো তোমার স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাই করতেছি, তাই আমি বলতাম বাবা আমারে দেখেন নাই, ছোটটারে দেখছেন, ঠিক কিনা? আমারে দেখেন নাই, বড়টারে দেখছেন, ঠিক না? এটা বলতাম। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কি উত্তর দিলেন? ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আমার চিন্তা আপনাকে করতে হবে না, আপনি নিজের চিন্তা করেন, আপনি ধৈর্য ধরতে পারবেন কিনা। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ যেটা আদেশ করেছেন আপনি সেটাই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আশা করা যায় অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। তার মানে ঈমানের এই পরীক্ষায়ও পাস। একটার পর একটা পরীক্ষা, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে আমি বলছি, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। এই পরীক্ষাও কি পাস?
এরপর আল্লাহ বলেন ইব্রাহিম এতগুলো পরীক্ষায় পাশ করলা, এবার তুমি হজের আঞ্জাম দাও। কি করো? হজের আঞ্জাম দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ধুধু মরুপ্রান্ত, কোথায় মানুষ হজ করবে আর কিতে হজ করবে? আল্লাহ বললেন, ইব্রাহিম হজের আঞ্জাম যদি দিতে হয় সর্বপ্রথম তোমাকে আমার কাবা ঘর নির্মাণ করতে হবে, ঠিক কি না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। বুঝতে পারতেছেন আলোচনা? কষ্ট হয়, বিরক্ত লাগে? আল্লাহ বলেন, ইব্রাহিম আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে সাথে নিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ঘর নির্মাণ করতে লাগলেন, কাবা ঘর। কি ঘর? উলুল আজমি মিনার রাসূল, নবীদের মধ্যে জবরদস্ত পয়গম্বর, তাকে দিয়ে আল্লাহ রাজমিস্ত্রির কাজ করালেন। পরে সুবহানাল্লাহ, কাবা ঘর নির্মাণ করা হলো। এরপর আল্লাহ বলেন, ইব্রাহিম এবার তো ঝাড়ু দিতে হবে। কি করতে হবে? তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। যারা আমার ঘর তওয়াফ করতে আসবে, রুকু সিজদা করতে আসবে, তাদের জন্য দুই বাপ বেটা মিলে মসজিদে ঝাড়ু দাও। সুবহানাল্লাহ। নবী দুইজনই তো নবী, ঠিক না? দুইজন নবী, যেন তো নবী নয়, শ্রেষ্ঠ নবী। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে। আরো জোরে বলেন, আমাদের জাতির পিতাকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, আর তোমাদেরকে মুসলমান নামকরণ ইব্রাহিমই করেছে। আল্লাহ বলেন, আসলিম ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আসলাম বলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ইব্রাহিম ইসলাম গ্রহণ করো। সাথে সাথে তিনি বলেন, আমি ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দাও। নবীরা মসজিদ ঝাড়ু দিয়েছেন, ঠিক কি না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত যখন গভীর হতো তখন তিনি উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে তিনি মসজিদ ঝাড়ু দিতেন। আল্লাহ রাসূলের মসজিদ ঝাড়ু দিয়েছে, আর আমরা আছি মসজিদের ময়লা কোন জায়গায় লাগে আছে, ইমাম আর মুয়াজ্জিন আর খাদেমের দোষ ধরার কাজে ব্যস্ত, ঠিক কি না? একটু ময়লা দেখা গেলেই ইমাম সাহেব আজকে আপনার একদিন, আমাদের যে কয়দিন লাগে, আছে না নাই? কিন্তু নিজে কয়দিন মসজিদ ঝাড়ু দিয়েছেন? অন্তরে জ্বালা, অন্তরে বেদনা। আপনি মসজিদ ঝাড়ু দেন, আপনার অন্তরে জ্বালা দূর করে দিবে কে? মসজিদ ঝাড়ু দিতে কপাল লাগে, ঠিক কি না? বাপ বেটা মিলে মসজিদ ঝাড়ু দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম হজের আযান দাও। ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ধুধু মরুপ্রান্তর, কোনো মানুষ নাই, গাছ গাছালি নাই, কোনো জনমানবের চিহ্ন নাই, এখানে আমি কোথায় আযান দিব? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি হজের আযান দাও। আযান দেওয়ার দায়িত্ব তোমার, পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো আযান দিতে বললেন, আযান দিলেন। আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। হাদিসের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন যে ঘোষণা করেছিলেন, পৃথিবীতে তখন যত মানুষ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষের কানের মধ্যে এই ঘোষণা পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা যারা পৃথিবীতে তখন ছিলাম না, ছিলাম কোথায়? ফি আলামিল আরওয়াহ, রূহের জগতে। সেখানেও আমাদের কানে আযান পৌঁছে দিয়েছিলেন কে? সেই আযান শুনে আমরা যারা রূহের জগতে বসে লাব্বাইক বলেছিলাম, এই পৃথিবীতে তাদের কপালেই আল্লাহ পাক রব্বুল আলামিন হজ নসিব করবেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই পরীক্ষাও কি পাস। এভাবে একটার পর একটা পরীক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিয়েছেন, আর তিনি প্রত্যেকটা পরীক্ষা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম যাও, আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। চিন্তা করছেন? আল্লাহ বলেন, ইব্রাহিম আমি তোমার নেতা বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার এখানে নেতা বানাইলেন, আমার পরবর্তী যারা বংশধর তাদের মধ্যে কি নেতা বানাবেন না? রব্বুল আলামিন বলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ বলেন, তোমার পূর্বসূরি, তোমার উত্তরসূরি যারা পৃথিবীতে আসবে তাদের মধ্যেও নেতা হবে, কিন্তু আমার এই ওয়াদা যারা জালিম তাদের জন্য প্রযোজ্য নয়। যারা জালিম জুলুম করবে পৃথিবীতে, আমার এই ওয়াদা তাদের জন্য প্রযোজ্য নয়। আমি তাদেরকে নেতা বানাবো না, নেতা বানাতে পারি, কিন্তু নেতা বানিয়ে নমরুদের মতো ল্যাংড়া বসার কামড় খাইয়ে পৃথিবী থেকে বিদায় করবো, ঠিক কিনা? ফিরআউনের মতো পানিতে চুবিয়ে আমি তাকে পৃথিবী থেকে বিদায় করবো।
এজন্য সম্মানিত হাজিরিন, ইমানের পথে চলতে হলে বাধা আসবে, বিপদ আসবে, পরীক্ষা দিয়ে দিয়ে আল্লাহর প্রিয় পাত্র হতে হবে, ঠিক কিনা? এজন্য বিপদ আসলে আমরা ভেঙে পড়বো না, ঠিক কিনা বলেন? বিপদ আসলে ভেঙে পড়া যাবে, সাহস রাখতে হবে এবং আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে উপরে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।